আজকে তোমাদের সাথে আমি বিরিয়ানির রেসিপি শেয়ার করতে চলে এসেছি। দেখো, আমার বরের বার্থডে ছিল, তো ওই দিন বিরিয়ানি রান্না করেছিলাম, তো সেটারই রেসিপি শেয়ার করছি। আগে মাংসগুলোতে ভালো করে ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে জল বসিয়েছি। এর মধ্যে আলু সিদ্ধ করব, বিরিয়ানির যে আলু, তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, যাতে আলুগুলো একটু কালার হয়। আর দিয়ে দিলাম নুন অল্প করে, অবশ্যই আবার পরে দেবো, ওর জন্য এখন অল্প করে নুন আর কালারটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এতে কি আলুটাতে সেন্ট আসে। আর এখানে চালটা ঝরিয়ে রেখেছি, জল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এখন দেখো, জলটা ভালো গরম হয়ে গেছে, তো এর মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। এখানে এখন আলুটা সিদ্ধ হতে থাক, আমি ভালো করে নাড়িয়ে দিলাম আলুগুলোকে। আর এদিকে এই যে পেঁয়াজ কেটেছি, ফেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভেজে নেব। তো আমার এখানে কালকের একটু তেল ছিল, তো ওটা নষ্ট করব কেন, তাই ভাবলাম এটাতেই ইউজ করে নিই। তো এর জন্য বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বেরেস্তা করার জন্য একটু হাই ফ্লেমেই গ্যাসটা রেখে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। অবশ্যই একটু নুন দেবে, এবং বেরেস্তার জন্য পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হয়। আর এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, হালকা করে সিদ্ধ করে দেখো নামিয়ে নিয়েছি। আর এখানে আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু এখনও চলছে। তো আলুগুলোকে এবার একটু ভেজে নেব। এর মধ্যে অবশ্যই নুন দেবে, একটু যেরকম সিদ্ধতে দেবে সেটা বুঝেই নুনটা দেবে। তো আমার আলু ভাজা হয়ে গেছে, তো এক এক করে আমি আলুগুলো সব তুলে নেব। আর এদিকে দেখো, পেঁয়াজটাও ভাজা কিন্তু হয়ে গেছে, তো পেঁয়াজটাও তুলে নেব। আর এদিকে দেখো, আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছি, আর এইগুলো সব গরম গোটা মশলা যা যা দেবো, আর স্টারগুলো দেবো কিন্তু ভাতে। তার মধ্যে এই রসুনটা এখনও বাটা হয়নি। এই যে বেরেস্তার পেঁয়াজটা তুলে নিয়ে এর মধ্যে এবার মাংসটা রান্নার জন্য পেঁয়াজ ভাজছি। ঠিক আছে, বেরেস্তার পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তুলে দিতে হবে। এবার এই পেঁয়াজটার মধ্যে ভালো করে ভাজা হলে আমি এখানে পেঁয়াজ আর আদা বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আমি এর মধ্যে আদা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। রসুনটা পরে দেব, ঠিক আছে। আর এদিকে দেখো, আমার জল গরম হয়ে গেছে, এর মধ্যে ভাতের চালটা দিয়ে দেব। জল ঝরিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, তো যতক্ষণ না জলটা টকবক করে ফুটছে ততক্ষণ কিন্তু ভাতে চালটা আর কি দেবো না। ভালো করে ফুটে গেছে, তার মধ্যে চালটা দিয়েছি। আর এইদিকে যে মশলাগুলো তোমরা দেখলে, কাবাব চিনি, সাজিরে, মরিচ, সাদা জিরে, সমস্ত মশলার পেস্ট। এবার পেস্টটা, এই মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে আগেরটা, ওটার মধ্যে এই মশলাটা এবার দিয়ে দিলাম। ঠিক আছে, ভালো করে মশলাটা কষবে। এবার মশলাটা কষলে এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতন নুন দিয়ে দেবে, প্রয়োজন মতো নুন দেবে। দেখো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার এর মধ্যে একটু যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা ছিল অল্প একটু, তো সেই মধ্যে একটু জল দিয়ে দিলাম, কারণ একটু জল দিতে লাগবে, আর নইলে মানে তলাটা ধরে আসবে। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আলুগুলো দিয়ে কিন্তু রেখে দেবো না, আলুগুলো দিয়ে আমি একটু মশলায় কষিয়ে তুলে নেব, কারণ আলুগুলো এমনিতেই সিদ্ধ করে নেওয়া, তারপরে ভাজা। তো আমি বেশিক্ষণ কিন্তু আলুগুলো রাখিনি, তুলে নিয়েছি অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে। এবং দেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো, চিকেনগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে। অনেকটা চিকেন, তো আমার একটু নাড়াতে চাড়াতে কষ্টই হচ্ছিল, এতটা চিকেন। তো দেখতে পাচ্ছ, এক এক করে আমি চিকেনগুলো দিয়ে ভালো করে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে মশলাটা সব দিকে দিয়ে দিতে হবে।
বিরিয়ানির মশলাতে কিন্তু চিকেন সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ মশলাটাই, সব মশলাগুলো এতটাই গরম হয় যে সব গরম মশলা দিয়েই তো তৈরি হয়, মানে যেই মশলাগুলো লাগে সেগুলো কিন্তু সবই গরম। তো এই বিরিয়ানির এই মশলাতে কিন্তু চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এবারে এর মধ্যে আমি একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেবো। আমি ঢাকনা করেই দিচ্ছি, এবার তোমরা সেটা চামচ মেপে দিতে পারো, এতে অসুবিধা নেই। আমি ঢাকনা মেপে তিন ঢাকনা করে গোলাপ জল এবং কেওড়া জল দিয়েছিলাম, ঠিক আছে, সেন্টের জন্য অ্যাড করেছিলাম। এবং চিকেনটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসলে পরে এটা দিতে হয়। আর এদিকে দেখো ভাতটা নামিয়ে দুটো ভাগে ভাগ করে নিয়েছি আমি। তো এর মধ্যে ভাতের মধ্যে নুন আর চিনি মেশাবো। আর এইদিকে দেখো আমার চিকেনটাও হয়ে এসছে, প্রায় কতটা জল ছেড়েছে দেখো। এই দেখো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর চিনি দিয়ে দেবো, ঠিক আছে, চিনিটা দিলাম। এবার নুন দিচ্ছি, এই দেখো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, স্বাদ মতন দেবে। এবং ঘিটাও একবারেই আমি দিয়ে দিয়েছি, আমি আলাদা করে আর দিই না, আমি ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়েছি, ঠিক আছে। অনেকটা এসে রাইস তো, তার জন্য একটা আন্দাজ মতন দিয়ে দিয়েছি। নিয়ে ভাতগুলো কিন্তু বেশ ঝরঝরাই হয়েছে, চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু ভাত ঝরঝরা হয়। এবং এর মধ্যে তোমরা চাইলে একটু সর্ষের তেল অ্যাড করতে পারো, তাহলে ভাত ভাঙবে না, বা পাতিলেবু থাকলে পাতিলেবুর রস। আর এই যে দেখো আমার চিকেনটা কিন্তু হয়েই এসছে, ঠিক আছে। এই মশলাতে কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগে না, যদিও আমার চিকেনগুলো অনেকটা বড় বড় ছিল কাটা। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, এর মধ্যে আমি কালার মেশাচ্ছি এবং কালারটা ভালো করে মিশিয়ে নেব। আর এতে দেবো একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেবো, ঠিক আছে। আমি আন্দাজ মতন করে দুটোই দিয়ে দিয়েছি, ঢাকনা মতন করে বা 2 চামচ মতন করে। আর এখানে দেখো এই আরেকটা ডেচকি নিয়েছি, এর মধ্যে ঘি দিয়ে নিচটা মাখিয়ে নিয়েছি, তারপরে এক এক করে ভাত দিচ্ছি। এবার আমার পাটে পাটে ভাত আর চিকেন এবং আলু দিয়ে সাজানোর পালা, ঠিক আছে। এক এক করে ভাত দিয়েছি এবং তারপরে লেয়ারটা চিকেন দিচ্ছি এবং বেরেস্তা এর মধ্যে তোমরা দিয়ে দেবে। বেরেস্তা বলতে যেটা আমরা পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটাই, ঠিক আছে। আর পাট করে মাংস এবং আলুটা দিয়ে দিতে হবে, যাতে সুন্দরভাবে সাজানো হলে কি হয়, ঠিকঠাক এই মেশানোটা ঠিকঠাক হলেই কিন্তু বিরিয়ানিটার টেস্ট তত ভালো হয়। যত ভালো এই ধাপটা যত ভালো হয়, তত ভালো হয় খেতে বিরিয়ানিটা কিন্তু। তো এর মধ্যে একটু কালার দিয়ে দিলাম, এরকমভাবেই পাট করে বিরিয়ানিটা কিন্তু সাজিয়ে নেব। একবার ভাত, দেন বেরেস্তা, চিকেন, কালার, নুন মিষ্টি তো আগেই দিয়ে রেখেছি, তাই ওটা বারবার দেওয়ার কোনো দরকার নেই। দেখো এর মধ্যে বেরেস্তাটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর এরপরে আলু দিচ্ছি এবং চিকেন দিচ্ছি, এরকম করে পরপর করে পাটে সাজাচ্ছি। এই পাটটা যতটা ভালো সাজানো হয় ততটাই ভালো খেতে হয় কিন্তু বিরিয়ানিটা। এরপরে এটা পুরোটা কমপ্লিট হলে দেন দমে বসাবো। আর দমে যতক্ষণ থাকবে বিরিয়ানি ততই কিন্তু খেতে টেস্ট, যত ভালো বেশিক্ষণ টাইম ধরে দমে থাকবে তত বেশি টেস্ট হয়। এর জন্য আমাদের কী হয়, ম্যাক্সিমাম সময় বিরিয়ানি আমাদের থাকে এবং আলাদাভাবে দুটো ভাগে আমাদের মেশানো হয়। তো এই একটা ভাগ আর একটা ভাগ ওই হাঁড়ির ভাতটাতে আর একটা ভাগ মেশানো হবে। তো দুটো ভাগে করলে হয় কি, যেটা আগে খাওয়া হয়ে যায়, পরের যেটা থাকে সেটা খেতে কিন্তু বেশি টেস্ট হয়, কারণ ওটা বেশিক্ষণ ধরে দমে বসানো থাকে, যার জন্য
ওটা খেতেও কিন্তু বেশি টেস্টি হয়। আর বাড়ির বিরিয়ানি পেলে কিন্তু দোকানের বিরিয়ানি আমরা প্রায় ভুলেই যাই বলতে পারো। দেখো আমার সাজানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে পুরো বলতে পারো, এবং আমি এটাকে দমে বসিয়ে দিয়েছি নিচে একটা বড় জলের গামলার মধ্যে নিচে দিয়ে। তো দেখো আমার বিরিয়ানি রেডি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও, এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। খেতে কিন্তু দারুণ হয়।